মারহাবা মারহাবা মারহাবা। আগত হতে চলেছে রবিউল আউয়াল মাস, 12ই রবিউল আউয়াল, জশ্নে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই 12ই রবিউল আউয়ালে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরণীর বুকেতে তাশরিফ আনিয়াছেন। স্মরণ রাখিবেন নবীর উপরে আজ ফারিস্তারা কেমন আদব করিয়াছিলেন, নবী মুস্তফার প্রতি সাহাবাই কিরামগণ কেমন আদব করিয়াছিলেন, নবীর প্রতি কেমন মহব্বত ছিলেন। মহব্বত যদি দেখতে চাও, সাহাবাই কিরামগণ মহব্বত করিয়াছিলেন কেমন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী রসুল, আবু জেহেলের সন্তান, তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনিয়েছিলেন এবং সেই সময় আবু জেহেল ঘোষণা করিয়াছিল যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবীকে দেখে কেহ নবীর সঙ্গে কথা বলবে না, সম্মান দেখাবে না। কেহ যদি নবীকে আদব ভক্তি করে, তাহার উপরে জুলুম করা হবে। এইভাবে আবু জেহেল আজ ঘোষণা করিয়াছিলেন। তো আবু জেহেলের সন্তান হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একসময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়া তিনি সম্মান করিলেন, আল্লাহর নবীকে ভক্তি দেখালেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলিয়া যাবার পরেতে আবু জেহেলের সৈন্যরা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে তুমি তো আবু জেহেলের সন্তান, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি সম্মান দেখালে। আবু জেহেল, তোমার বাবা বলেননি যে নবীকে কেহ যদি সম্মান দেখায়, ভক্তি দেখায়, তাহলে তাহাকে সাজা দেওয়া হবে? তো তুমি তাহারই সন্তান হয়ে ইকরামা নবীকে সম্মান দেখালে, ভক্তি দেখালে। এখন বলো তোমাকে কি সাজা দেওয়া যায়? হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলিলেন যে আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করে ফেলিয়াছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে ফেলেছি। কিন্তু আমার বাবা যে বলিয়াছে যে নবীকে সম্মান দেখালে, ভক্তি করলে, ভালোবাসা দেখালে তাহার উপরে জুলুম করা হবে। তবে ঠিক আছে, আমি ভুল করেছি তোমাদের কাছে, তোমরা যা সাজা দিতে চাও, যা জুলুম করতে চাও করে নাও, কিন্তু আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান এনে ফেলেছি, ঈমান আনিয়াছি, মহব্বত করে ফেলেছি। তো আবু জেহেলের সৈন্যরা তখন করলেন কি, হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ তানার হাত পা বাঁধিয়া আজ দরিয়াতে ফেলে দিলেন। ফেলে দেবার পরেতে আল্লাহর কুদরতে আবু জেহেলের সৈন্যরা দেখছেন যে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডুবেলেন না, ডুবছে না, তিনি ভাসিয়া রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমন সময় জলের যেসব জলের প্রাণীরা, হাঙর বলেন, কুমির বলেন, আজ জলের প্রাণীরা হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার জন্য আজ এগিয়ে এলেন। আসার পরে হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে
খেলেন না, তানারা ওই দরিয়ার কিনারাইতে পৌঁছে দিলেন। তো আবু জেহেলের সৈন্যরা দেখলেন হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দরিয়াতে ডুবেও আজ মরলেন না, কি করা যায়? তানারা এক আলোচনা করে করলেন কি, হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আজ তানাকে জঙ্গলে আজ দিনের আলোতে তানার পা হাত বাঁধিয়া দিলেন। কারণ যখন গভীর রাত হবে বনের হিংস্র প্রাণীরা এসে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেবে। তা আবু জেহেলের সৈন্যরা করলেন কি, তানাকে আবার জঙ্গলে নিয়ে গেলেন। নিয়ে যাবার পরেতে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তানাকে আজ জঙ্গলে বেঁধে দিয়ে আজ চলে এলেন। আসার পরেতে যখন গভীর রাত হয়েছে, বনের হিংস্র প্রাণীরা গর্জন করতে করতে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাবার জন্য এলেন। আসার পরেতে হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাচ্ছেন না, তার শরীর থেকে এক খুশবু নিচ্ছে, ঘ্রাণ নিচ্ছে। হযরতে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন থাকতে পারলেন না। ওই বনের হিংস্র প্রাণীকে বললেন যে আমাকে তোমাদের তো রিজিক আমি, আজ আমাকে তোমরা খেয়ে নাও। বনের পশুদের জবানে রব্বুল আলামিন পরওয়ারদিগারে বেনিয়াজ কথা বলার শক্তি দিলেন। আর সেই সব পশুরা তখন বলছেন যে এই ইকরামা, তোমাকে আমরা খেতে পারবো না, কারণ তুমি নবীর উপরে ঈমান এনেছো, মুস্তাফাকে বেপনাহ মোহাব্বত করেছো, তোমার শরীরের ভিতর দিয়ে শরীর থেকে তুমি দিলি মোহাব্বত করেছো, তোমার শরীর থেকে মুস্তাফার ভালোবাসার মোহাব্বতের খুশবু ভেসে আসছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কেমন মোহাব্বত করিয়াছিলেন সাহাবাই কিরামগণ। আসসালামু আলাইকুম ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।